কন্টেন্ট ক্রিয়েটর সারা দুনিয়ায় সবাই আছে, এটা কিছু হলো? এটা কোনো পেশা, এর কোনো ভবিষ্যৎ আছে, এর কোনো ফিউচার আছে? আমি সেই ঘুঘু পাখির ডাকটা নেওয়ার জন্য আমরা এক বেলাও অপেক্ষা করেছি। ঘুঘু পাখি গাছের ডালে বসে আছে, তার যখন মর্জি হবে তখন ডাকবে, আমরা তখন সেটা রেকর্ড নেব। আমরা শিয়ালের ডাক নেওয়ার জন্য আমরা মাঠের মাঝে বসে থেকেছি অনেক রাত অবধি। প্রকৃতির মিউজিকটা আমাদের অ্যাড করার ইচ্ছে ছিল, যেন মানুষের কানের প্রশান্তি হয়। গুলশানে থেকে কখনোই আসলে মাটির ঘরের স্বপ্ন দেখা যায় না। মাটির ঘরের স্বপ্ন দেখতে হলে মাটির সাথে মিশতে হবে। মাটি হচ্ছে খুব মায়াবী একটা জিনিস। বাবার স্বপ্ন ছিল চাকরি করতে হবে, চাকরি করতে হবে, কিন্তু চাকরি আমাকে টানেনি। পৃথিবীর এই রূপ সৌন্দর্য বর্ণনা করবে কে? তার জন্য তো 2-একটা পাগল থাকা দরকার। চিত্ত মিডিয়া নিয়ে আমি যত বেশি জানছি তত বেশি অবাক হচ্ছি। মাত্র 10 মাসে ওদের সাকসেস দেখে আমি রীতিমতো আমার চোখ কপালে উঠে গেছে। ওয়াও, এটা মাত্র 10 মাস বয়স। জি। অ্যান্ড 2.4 মিলিয়ন ফলোয়ার্স। জি, এবং আমরা এমনও দেখেছি যে 24 ঘন্টায় 2.5 লাখ ফলোয়ারও যুক্ত হয়েছে। আপনার বাবার জন্য একটা লাইন বলে দেই, আঙ্কেল আপনার ছেলে লাখে না কোটিতে একজন। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই জজ, ব্যারিস্টার, সবাই লয়ার, সবাই ওই সচিব, এগুলো হওয়ার জন্য পৃথিবীতে আসে না। একটা মানুষ নষ্ট হয় কখন জানো? তার স্ত্রীর অসামঞ্জস্যপূর্ণ চাহিদার কাছে। আমি খুব দ্বিধান্বিত ছিলাম। এরপর আমার ক্যান্সার ধরা পড়লো। ও ক্যান্সার ধরা পড়লে ওর মাথার চুল পর্যন্ত পড়ে গিয়েছিল। এরপর হচ্ছে ওর রিসেন্টলি একটা ভিডিও যেটা আমার খুব চোখে পড়েছে, মানে মাটি নিয়ে ভিডিও করছেন উনি, এবং সে মাটিটাও যখন আমি ভিডিওটা দেখছি তখন শুধু মাটি না, মাটির সাথে আছে মাটি, এগ্রিকালচার, সাহিত্য, ভিন্ন চিন্তা, এবং সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। বিষয়টা এরকম না যে শুধু আমি দেখি, অসংখ্য মানুষ তার ভিডিও দেখেন, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তার, এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ তার ভিডিওতে, এবং প্রত্যেকটা কমেন্টই, অলমোস্ট প্রত্যেকটা কমেন্টই পজিটিভ কমেন্ট। আমি যেই কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলছি তার নাম বলে আপনারা চিনতে নাও পারেন, কিন্তু তাকে দেখে আপনারা চিনবেন। কিন্তু তার যে পেজটা, সেটা আপনারা সবাই জানেন। সেই পেজটা হচ্ছে চিত্ত মিডিয়া, এবং চিত্ত মিডিয়ার কর্ণধার, আমি যদি ভুল না বলে থাকি, তিনি হচ্ছেন জুয়েল ভাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি খুব সিম্পল গ্রামের মা, মাটি, মানুষ, এবং এগুলোই আপনি তুলে ধরেন, কিন্তু এত চমৎকার করে আপনি তুলে ধরেন, এত সুন্দর করে আপনি তুলে ধরেন। কিভাবে করেন আসলে? এটা খুব সহজ। পৃথিবীর প্রত্যেকটি মানুষই খুব সুন্দর করে কথা বলতে পারে যদি সে চায়। হ্যাঁ, বেশিরভাগ মানুষই সম্ভবত হৃদয় থেকে চায় না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে যেটা ধারণ করে, যদি সেটা সে মুখ দিয়ে বের করে, সেটির একটি নির্যাস থাকে, হ্যাঁ, এবং অসম্ভব সুন্দর হয়ে উঠবে। ওকে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা হৃদয়ে যেটা ধারণ করি, আমরা মুখে সেটা বলতে অভ্যস্ত নই। ট্রু। আমাদের মুখ, আমাদের চেহারা এবং আমাদের হৃদয় এক পথে চলছে না। এই যে চিত্ত মিডিয়ার শুরু, এটার বয়স কত হলো? ফেব্রুয়ারি মাসের 4 তারিখে শুরু, খুব অল্প দিন। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বলতে কত সালের ফেব্রুয়ারি মাসে? এই বছরে, চলমান বছরে 2025 সালের ফেব্রুয়ারি মাসের শুরু, 4 তারিখে শুরু। তাও তো কিছুদিন ভিডিও দিতে পারিনি, কারণ ক্যামেরা ছিল না। ওয়াও, এটা মাত্র 10 মাস বয়স। জি। অ্যান্ড 2.4 মিলিয়ন ফলোয়ার্স। জি, এবং আমরা এমনও দেখেছি যে 24 ঘন্টায় 2.5 লাখ ফলোয়ারও যুক্ত হয়েছে। সুপার। আপনি ভিডিও দেন কতটা মাসে? আমরা প্রতিদিন 3টা ভিডিও দিই। প্রতিদিন 3টা ভিডিও। এবং দেখেন, একটা শুভ সকাল যায়। হ্যাঁ, এই শুভ সকালটা কেউ ওখানে পর্ব লেখা থাকে। শুভ সকালের যততম পর্ব এই প্ল্যাটফর্মে বয়স ততদিন, কারণ একদিনও এই শুভ সকালটা মিসিং হয়নি। 10 মাসে পেজটা এত দ্রুত চলে গেল। এটা সাকসেস শুরু হয়েছে কি মানে প্রথম মাসেই বলা যেতে পারে? জি, কারণ আমরা এই যে যততম শুভ সকাল আছে, আমরা কোনো ফুটেজ রিপিট করিনি। আচ্ছা। আমরা কোনো সাউন্ড এই দুনিয়ার কোনো জায়গা থেকে নিই না। আচ্ছা। আমরা এমনও করেছি যেটা আমার কন্টেন্ট ডিমান্ড করে একটা ঘুঘু পাখির ডাক। হ্যাঁ, আমি সেই ঘুঘু পাখির ডাকটা নেওয়ার জন্য আমরা এক বেলাও অপেক্ষা করেছি। ঘুঘু পাখি গাছের ডালে বসে আছে, তার যখন মর্জি হবে তখন ডাকবে, আমরা তখন সেটা রেকর্ড নেব। আমরা ওই সাউন্ডটা নিতে চাই। আমরা শিয়ালের ডাক নেওয়ার জন্য আমরা মাঠের মাঝে বসে থেকেছি অনেক রাত অবধি। আমরা কোকিলের ডাক নেওয়ার জন্য এভাবে বসে থেকেছি। আমাদের চ্যালেঞ্জটাই ছিল প্রকৃতিতে যে মিউজিকটা হয়, প্রকৃতি সবসময় গান করে। ওকে। মানুষ যেমন গান করে, প্রকৃতিও গান করে। তো আমাদের প্রকৃতির মিউজিকটা আমাদের অ্যাড করার ইচ্ছে ছিল, যেন মানুষের কানের প্রশান্তি হয়। আপনার দেখার চোখটা মারাত্মক, এবং এই দেখার চোখটা না
সবার একরকম না ডেফিনেটলি। আমি যদি বলি যে আপনি পড়ে পড়ে এরকম হয়েছেন, এটা বলাটা ভুল হবে। কারণ আমি বিশ্বাস করি যে পৃথিবীতে প্রতিটি মানুষই আলাদা এবং প্রতিটি মানুষই ইউনিক। যে মানুষ তার ইউনিকনেসটাকে জানে সে মানুষ অসাধারণ হয়ে ওঠে পৃথিবীতে। রবার্ট ফ্রস্টের একটা কবিতা ছিল, ছোটবেলায় পড়েছিলাম, যে উনি তো মাটি নিয়ে লিখতেন। তো ওনাকে একবার প্রশ্ন করা হয়েছে যে আপনি যখন কবিতা লেখেন তার আগ মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন হয়। যেমন উদাহরণ দিয়েছেন, অনেক সুন্দর চমৎকার একটা উদাহরণ। সেটা হচ্ছে যে আমার গলার মধ্যে একটা মাটির ঢেলা আটকে থাকে, ঠিক পূর্বের অনুভূতিটা হচ্ছে এটা। আর আমি যখন কবিতাটা লিখে ফেলি তারপরে মনে হচ্ছে আমি ঢেলাটা উগড়ে দিয়েছি। তো এই দেখার ব্যাপারটা, এটা আপনার স্বভাবজাত নিশ্চয়ই। এটা আসলে প্রকৃতির সাথে থাকলে মানুষের মন নরম হয়ে যায় নর্মালি। গুলশানে থেকে কখনোই আসলে মাটির ঘরের স্বপ্ন দেখা যায় না। মাটির ঘরের স্বপ্ন দেখতে হলে মাটির সাথে মিশতে হবে। মাটি হচ্ছে খুব মায়াবী একটা জিনিস। মাটির সাথে মিশলে, মাটি ছুঁয়ে দেখলে আপনার হৃদয়ের অনেক কিছু মাটি অ্যাবজর্ব করে নেবে। আপনি কি লেখালেখি করতেন কোনো সময়? না, আমি কখনো লেখালেখি করিনি। আচ্ছা। এবং আমি ওকে ওই যে শুরু করলাম, শুরু করার পর আমি কিন্তু আর বাড়িতে যাইনি। আমার বাড়িতে কেউ আমাকে গ্রহণই করেনি এখনো না। মানে এখন তো বাবার কাছে অনেকে বলে যে খারাপ কিছু তো করছে না। বাবার স্বপ্ন ছিল ওই গ্রামের মানুষ যেরকম হয় আর কি, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। কিন্তু চাকরি আমাকে টানেনি। চাকরি যদি সবাই করবে তাহলে পৃথিবীর এই রূপ সৌন্দর্য বর্ণনা করবে কে? তার জন্য তো দু একটা পাগল থাকা দরকার। এরকম পাগল না থাকলে তো চাঁদের আলো দিয়ে লাভ কি, শীতের হিমেল হওয়া বয়ে লাভ কি? তো আসলে আমি সবসময় বাবাকে বোঝাতে চেয়েছি যে বাবা আসলে মানে ভালো কাজ করার একটা মাধ্যম না, অনেকগুলো মাধ্যম আছে। আপনার বাবা বেঁচে আছেন? জি বেঁচে আপনার আছে। বাবার জন্য একটা লাইন বলে দেই। আঙ্কেল, আপনার ছেলে লাখে না কোটিতে একজন। এটা আমি জানি না এটা ভিডিওতে থাকবে কিনা। সেটা হচ্ছে যে আপনি যদি ওর ভিডিওগুলো দেখেন, আমি জানি না এটা আপনার কাছে কেমন লাগে, বাট ও যা তা ওকে জীবনের শেষ দিন পর্যন্ত হতে দেন, ওকে সাপোর্ট করেন। কারণ ও তো কেবল শুরু করেছে, ও কোথায় যাবে যদি গতিপথ ঠিক থাকে ইনশাল্লাহ এটা বলা যায় না। মানে অসাধারণ কাজ করছে আপনার ছেলে। হ্যাঁ, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই জজ, ব্যারিস্টার, সবাই লয়ার, সবাই ওই সচিব, এগুলো হওয়ার জন্য পৃথিবীতে আসে না। এবং যারা হয় এগুলা, তারা হয়তো বা মনের কোণে অনেকেরই মানে আগ্রহ নাই, তারপর সারা জীবন কন্টিনিউ করে যায়। কিন্তু কিছু কিছু মানুষ এই ব্যারিয়ারটা ভাঙতে পারে এবং তারা অসাধারণ মানুষ। আপনার ছেলে সেরকমই একজন, এবং আপনার ছেলেকে পেট্রোনাইজ করা উচিত, পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। তো ভাই, আপনাদের ইকোনমিক সাকসেসের জায়গাটা যদি একটু যদি আসি, যে কবে নাগাদ আপনারা মোটামুটি চলতে পারলেন, বা আপনাদের লাইভলিহুডের যে পয়সার দরকার হচ্ছিল সেগুলো আয় হতে থাকলো ফেসবুক থেকে? এখন অবধি আমাদের কিছু নেই। আচ্ছা, কিছু নেই। আমরা তিনজন আছি। ওরা ওদের পার্সেন্ট ওরা বুঝে পায় প্রতি মাসে। ওকে। এবং পুরো অর্থটা ওরা হচ্ছে নিজ হাতে ব্যাংক থেকে নিয়ে আসে। আচ্ছা। দেন ওরা আমারটা বুঝে দেয়। আমি ক্যামেরার সামনে পারফর্ম করি বলেই আমি ওদের উপরে সব দায়িত্ব দিয়েছি, ফিনান্সিয়াল দায়িত্বটা ওদের উপর। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এবং আমরা অনলাইন থেকে যা পেমেন্ট পাচ্ছি আমরা বেশ ভালো আছি। এবং এখানে বলা আছে যে যেহেতু তিনটা মানুষ আমরা দুঃসাহসিক একটা আনপ্যারালাল যুদ্ধে নেমেছিলাম, ওরা কত পার্সেন্ট করে পাবে, ওদের হাতে সব ফিনান্সিয়াল দায়িত্ব, আমারটা আমার বুঝে দেয়। দেন বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য কতটুকু যাবে, কত পার্সেন্ট যাবে, সেটা ওই ডকুমেন্টে উল্লেখ আছে যে এত পার্সেন্ট মানব কল্যাণে ব্যয় হবে। সেইটা আমরা কখনো ভিডিও ধারণ করি না। আমরা মানবিক কন্টেন্ট করি, কিন্তু আমরা যেটা দিই, আমরা যেটা করি সেটা কখনোই ভিডিও ধারণ করি না, হবেও না। ওইটা আমাদের আমল কখনো স্ক্রিনে আনা ঠিক নয়। এবং এটা আমাদের নিজের ব্যক্তিগত আমল, পরপরের জন্য করা। তাই রাতের অন্ধকারে প্রায় প্রত্যেকটি রাতেই আমরা একটা না একটা পরিবারের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করি। বিউটিফুল। যেটা হচ্ছে আমাদের অহংকার, অহমিকা ভালো, যেটা আমরা কখনো স্ক্রিনে আনার চেষ্টা করি না, আনবো না ইনশাল্লাহ। আমি এখনো নজরুলের মানে শ্যামা সঙ্গীতের দিকে যেতেই পারিনি। আমার খুব স্বপ্ন যে একেবারে চর্যাপদ থেকে শুরু করে, মঙ্গল কাব্য থেকে শুরু করে আজ অব্দি সব শিল্প সাহিত্যকে কন্টেন্টের মধ্যে টপিকস অনুযায়ী একটু একটু করে রং লাগিয়ে দেয়া, তুলির আঁচড় দেয়া খুব ইচ্ছে আছে। চর্যাপদের এই যে 24 জন পদকর্তার যতগুলো পদ আছে, 53টির মতো, সবগুলো পদ ধীরে ধীরে একটার মধ্যে ইনক্লুড করানো। তবে এটা একটা যুদ্ধ, এবং এই যুদ্ধের ফলাফল আপনি নিশ্চিত জেনেই আপনি পথে। হ্যাঁ, আমি জানি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।